ওকে, আমরা স্টোন চিপসের ফিল্ড টেস্টে কি দেখবো? ফিল্ড টেস্টে দেখবো চেক দ্য সাইজ ইউনিফর্মলি অ্যান্ড ক্লিননেস। এটার সাইজ ঠিক আছে কিনা, এটা ইউনিফর্ম গ্রেডেশনে আছে কিনা, এবং ক্লিননেস পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। যেমন ডাস্ট থাকতে পারে, কয়লার গুঁড়া থাকতে পারে, তারপরে কাদা থাকতে পারে, ময়লা থাকতে পারে, এগুলো থাকতে পারে। ইউনিফর্মলি মানে কি, একটা যদি আমাকে বলা হয় 19 বা 3/4 ডাউনগ্রেডেড স্টোন, এটা বলতে আমাকে কি বুঝবো আমরা, যে ডাউনগ্রেড মানে কি 19 এর নিচে হবে এবং ওয়েল গ্রেডেড স্টোন হবে। ওয়েল গ্রেডেড স্টোন কি, আমার 8 স্টোন থাকবে, আমার 12 স্টোন থাকবে, 16 স্টোন থাকবে, এবং ফাইনালি 19 স্টোন থাকবে। এটার একটা গ্রেডেশন চার্ট আছে। 19 আমার কতটুকু পরিমাণ থাকবে, কত পার্সেন্ট, 16 আমার কত পার্সেন্ট থাকবে, এবং 12 আমার কতটুকু থাকবে, 8 আমার কতটুকু থাকবে। নিশ্চয়ই 8টা অনেক বেশি থাকবে না, কম থাকবে। সব থেকে বেশি থাকবে 19 16 তারপরে তারপরে 12 তারপরে 8 এইভাবে গ্রেডেশনটা দেওয়া থাকে। যেন বড় পাথর দিলে সমস্যা কি, বড় পাথর শুধু 19 পাথর দিলে সমস্যা কি, শুধু 19 পাথর দিলে সমস্যা হচ্ছে আপনি যখন কাস্টিং করতে যাবেন তখন আপনার কাস্টিং এর ভিতরে ভয়েড থাকার পসিবিলিটি থাকে। এই ভয়েড যেন না থাকে ভাইব্রেশন করার পরেও, এই জন্য আমাদের স্টোনটা ওয়েল গ্রেডেড স্টোন নেওয়াটা জরুরি। ওয়েল গ্রেডেড স্টোনটা হলে হয় কি, ছোট পাথরগুলা ওই ভয়েড, ছোট ছোট যে ভয়েড গুলা থাকে এই ভয়েড গুলা বন্ধ করে দিতে পারে। বালি তো থাকেই, বালুর সাথে সাথে পাথরের মধ্যেই কিছু কিছু জায়গায় বালি পৌঁছাইতে পারে না যদি বড় পাথর সব জায়গায় থাকে। সেক্ষেত্রে আমাদের ছোট পাথর দেওয়া থাকলে বালির সাথে যখন মিক্সিং করা হয় তখন আর মাঝখানে কংক্রিটের কোনো ভয়েড থাকার পসিবিলিটি থাকে না। সাইজ এবং শেপ টেস্ট, ইন্সপেক্ট দ্য ভিজুয়ালি এনশিওর দ্য স্টোনস এন্ড ইউনিফর্ম। ইউনিফর্ম সাইজে রাখতে হবে। ইউনিফর্ম সাইজ মানে কি, ধরেন এই যে আমি যদি ছবি দেখে, ছবি নাই, আচ্ছা একটা পাথর যদি হয় তাহলে পাথরটার মানে স্মুথ হবে, বাইরের সাইডটা স্মুথ হবে না। এটা কি হবে, বোল্ডার ক্র্যাশ যদি হয় তাহলে হচ্ছে রাফ থাকবে। সবগুলা পাথর বা খোয়া যেটাই হোক না কেন, যদি আউটার ফেস যেটা আমরা ধরতে পারি ওই ফেসটা কখনোই স্মুথ হবে না। স্মুথ হইলে ওই পাথরটা নেওয়া যাবে না, ওই পাথরটা ব্যবহার করা যাবে না। ওইটাকে সিঙ্গেলস পাথর বলে। পাথর অবশ্যই তিন পাশে মিনিমাম ভাঙা থাকতে হবে, যেন রাফ থাকে, রাফ সারফেস থাকে। এবং ওই রাফটা আবার একদম সলিড কংক্রিট থাকতে হবে, ভঙ্গুর থাকলে হবে না, শক্ত এবং মজবুত থাকতে হবে, যেন যেন কনস্ট্রাকশনের কাজের উপযোগী হয়। এবং সাইজ যেটা মেনশন করা থাকবে 19 সাইজ বা 25 সাইজ, 1 ইঞ্চি পাথর হোক, 3/4 পাথর হোক, বা 12 পাথর হোক, যেই সাইজই মেনশন করা থাকবে যেই কাজের জন্য, ওই সাইজটা এনশিওর করতে হবে। অ্যাঙ্গুলার শেপ মানে কোণাকার শেপের হইতে হবে, নট রাউন্ডেড, আর নট হচ্ছে স্কোয়ার শেপ। কোণাকার মানে মোট কথা ডায়মন্ড যেরকম হয় ওইরকম কোণাকার শেপে থাকতে হবে, এবং এজ গুলা তীক্ষ্ণ থাকতে হবে, এজ গুলা ভোতা থাকলে চলবে না। যেমন রাউন্ডেড স্টোন এবং জেনারেলি নট দ্য আইডিয়াল কনস্ট্রাকশন অ্যাজ এ মে রিডিউস বন্ডিং স্ট্রেংথ। তাহলে আমাদের রাউন্ড অথবা স্কোয়ার অথবা ভোতা যদি পাথর থাকে তাহলে ওইটা কি করে, বন্ডিং এর স্ট্রেংথটা কমায় দেয়। তো সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গুলার শেপের যদি স্টোন হয় এবং রাফ যদি থাকে তাহলে বালি এবং সিমেন্টের সাথে ওই পাথরটা ভালো বন্ডিং ক্রিয়েট করে এবং এটার স্থায়িত্ব অনেক বেশি থাকে। আমরা এখন ওয়েট টেস্টে যাব। ওয়েট টেস্টে যদি হয় কম্পারেটিভ ওয়েট টেস্টটা মানে কি, মানে আমরা পাথরটা হাতে নিব, হাতে নিয়ে দেখব ওয়েটটা কিরকম। নরমালি পাথরের সাইজ দেখে বোঝা যাবে যে পাথরটা ওয়েট আছে না পাথরটা হালকা আছে। হেভি পাথরগুলো অবশ্যই প্রেফারেবল এবং কোয়ালিটিফুল, আর যেগুলা কোনাকার পাতলা এবং ওয়েট কম সেগুলা নেওয়া যাবে না, ওগুলো হচ্ছে ফলস পাথর বলে আর কি, ওই ফলস পাথর নেওয়া যাবে না। ওই ফলস পাথরে স্ট্রেংথ আসে না, ওই ফলস পাথরে দ্রুত ক্র্যাক চলে আসে কাস্টিং এর উপরে, বা যে কোনো জায়গায় ব্যবহার করলে ওই স্ট্রেংথটা আসে না, ওটা ডিউরেবিলিটি কম, মানে চাপ গ্রহণ করার ক্ষমতা খুবই কম, প্রেসার পড়লেও ফাইটা যায় এরকম। তো এই হলো পাথরের তিনটা টেস্ট। আর হার্ডনেস টেস্ট আছে, স্ক্র্যাচ দ্য সারফেস অফ স্টোন অর স্টিল অবজেক্ট, কোয়ালিটি স্টোন উইল রেজিস্ট স্ক্র্যাচিং। আপনি নখ দিয়ে আঁচড় কাটলে ওই পাথরে আঁচড় পড়বে না যদি ভালো পাথর হয়। আর যদি খারাপ পাথর বা দুর্বল পাথর হয় তাহলে আপনি ওইটাকে মানে নখ দিয়ে স্ক্র্যাচ করে আপনি ওইটার উপরের যে লেয়ারটা আছে লেয়ারটায় দাগ কাটতে পারবেন বা লেয়ারটা খুলে আনতে পারবেন এরকম। মানে ভালো পাথরের অবশ্যই নখ দিয়ে কোনো স্ক্র্যাচ ফেলতে পারবেন না। সুপারভিশন টিপ, অ্যাভয়েড ফ্ল্যাকি অ্যান্ড ইলংগেটেড পার্টিকেলস। ফ্ল্যাকি মানে কি, ফ্ল্যাকি মানে ওই যে ধান যখন রিফাইন করা হয়, ফিল্টারিং করা হয় তখন কি করতে হয়, মানে যেটা অ্যাকচুয়াল চাল আছে ধানের ভিতরে ওই ধানটা হচ্ছে উপর থেকে ছাড়া হয়, বাতাস দেওয়া হয়, ওই যেগুলা আপনার ফ্ল্যাকি ধান ওগুলা চলে যায়
অন্যদিকে, আর যেটা ওজন আছে চাল আছে ওগুলো নিচে পড়ে যায়। এরকম পাথরের ক্ষেত্রেও ধরেন যেটা অ্যাকচুয়াল ওয়েট আছে পাথর সেইটা আলাদা করে ফেলতে হবে, আর ফ্ল্যাকি পাথর যেটা নরম মানে যেটা পাতলা হালকা এই পাথরটা আলাদা করে সেগ্রিগেট করে ফেলতে হবে। এখন এটা তো আমরা সাইডের মধ্যে সেগ্রিগেট করতে পারবো না। তো আমরা কি করব, আমরা যখন পারচেজ করব, আমরা যখন সাইটে মাল নিয়ে আসবো, মাল নিয়ে আসার সময় ওই ভেন্ডরের কাছ থেকে বা ওই সোর্স থেকে আমরা আগে ইনশিওর হয়ে নিব স্যাম্পল দেখে বা কোয়ালিটি দেখে যে এই পাথরটা আমাদের চলবে, এই পাথরটা চলবে না। ওরা 5 কেজি স্যাম্পল দিয়ে গেলে ওখানে দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ ফ্ল্যাকি পাথর আছে, কি পরিমাণ মরা পাথর আছে, কি পরিমাণ ভালো পাথর আছে। এটা আমরা একটা অ্যানালাইসিস করে আমরা অর্ডার দেব। ঠিক আছে। সাইড টিপস হচ্ছে কি, স্টোন চিপস খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্যাচিং করে এবং কংক্রিটের গ্রিপ ভালো হবে। আমরা নরমালি করি কি, আমরা আমরা এমনিতেই পাথর দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু পাথর অবশ্যই পানি মারতে হয়, পাথর অবশ্যই ধুয়ে দিতে হয়, প্রত্যেকটা ঢালাইয়ের আগে পাথর খুব ভালো করে ধুইতে হবে, এটা অবশ্যই। এবং শুধু যে উপরে উপরে পানি দিলাম বিষয়টা এরকম না, ওয়াশ করতে হবে, ওয়াশ করার জন্য যেরকম ধোয়া সেরকম। মনে করেন অর্ধেক পাথর কাটা হয়ে গেল, আবার ওয়াশ দেন, আবার ওখান থেকে ওয়াশ দেন, এক লেয়ার কাটা হইলো আবার ওয়াশ দেন। যদিও ঢালাইয়ের সময় মিস্ত্রিরা বা ঢালাইয়ের যে লেবারেরা আছে পাথর ধুইতে চায় না, কারণ হয় কি পাথর ধুইলে ওই টুকরির মধ্যে পাথর উঠাইলে ওই পানিটা মাথার মধ্যে নিলে পানিটা মাথা দিয়ে টুকটুক করে গায়ের মধ্যে পড়ে। এই এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য ওরা পাথর ধুইতে দেয় না, বলে যে শুকনা রাখেন, শুকনা মাল টানতে হবে। তো তখন বলবেন দরকার নাই, আমার এখানে কাজ করতে গেলে আমার ভেজা পাথর দিয়েই কাজ করতে হবে, এখন তুমি তোমার মাথার মধ্যে পলিথিন পেঁচায় নাও অথবা টুকরির নিচে পলিথিন দিয়ে নাও, ঠিক আছে? তাইলে এই এই সমস্যা থেকে উদ্ধার হইতে